হেই মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মেট দ্য সিরিজ এপিসোড 1 পার্ট 2। আই শাওয়ার কমপ্লিট করে বাইরে আসার পর গেন কন্টিনিউয়াসলি ওর দিকে তাকিয়ে থাকে। শি ওয়াজ লুকিং সো বিউটিফুল। আই বলে, তুমি কি আমায় চেক করছো? গেনের হার্টবিট খুব ফাস্ট হয়ে যায়। অ্যান্ড গেন বলে, না, বাট তুমি খুব কিউট লাগছো। আই বলে, তুমিও খুব সুন্দর। স্কুলে তুমি কিউট ছিলে, বাট এখন তুমি পারফেক্ট। গেন খুব শাই ফিল করে। গেন আস্ক করে, ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড? আই বলে, হোয়াই আর ইউ হেটিং মি? গেন তাড়াতাড়ি বলে, অফকোর্স নট। আই বলে, আমি যখনই তোমায় টিস করি তুমি অত নার্ভাস হয়ে যাও কেন? তারপর গেন নিজে শাওয়ার কমপ্লিট করে। আই কম্পিউটারে কিছু চেক করছিল। আই বলে, আমি আমার নোবেলের ফিডব্যাক চেক করছি। গেন বলে, আমি তোমার নোবেল দেখতে চাই। আই বলে, নো, আই এম ভেরি এম্বারেস। নেক্সট সিনে ওরা দুজন শুয়ে পড়ে, কিন্তু মিডিল নাইট পর্যন্ত গেনের ঘুম আসছিল না। ঘড়ির টিকটক সাউন্ড ওর ফার্স্ট্রেটেড ফিল করাচ্ছিল। ও আয়ের দিকে টার্ন করে। গেন ওকে প্রথমে বলেছিল রাতেও বিছানার চারদিকে ঘোরে, তাই প্রথমেই ওরা দুজনের মাঝে একটা পিলো রেখে দিয়েছিল। গেন নোটিস করে আই কাঁদছিল, ওর চোখ দিয়ে জল আসছিল। গেন কিউরিয়াস হয়ে যায়, বাট ওকে কিছু আস্ক করে না। রাত 1টায় ও বাড়ি চলে আসে, কারণ ও ঘুমাতে পারছিল না। ওর মম গেট ওপেন করে। গেন, তুমি এত টায়ার্ড কেন? ডু ইউ সামথিং ব্যাড? গেন কুইকলি বলে, কাম অন মম, ওই রকম কিছুই না। আমি তো তোমায় বলেছি আমি স্টুডিওতে আছি, আমার ঘুম আসছিল না, তাই আমি টায়ার্ড হয়ে যাই। নেক্সট মর্নিং ওর ক্লাসে যায়। পুরো দিনও নিজের ওল্ড স্কুল ফ্রেন্ড আয়ের কথা ভাবে। বাড়িতে এসে ও ড্যাডের অফিসে যায়। ওখানে আঙ্কেল সংকিটের সাথে গেন দেখা করে। আঙ্কেল সংকিট ছিল গেনের বাবার ফ্রেন্ড। উনি 40 ইয়ার্স ওল্ডের ছিল। গেন ওনাকে বলে, আমায় একটা ইনফরমেশনস চাই, বাট আপনি প্রমিস করুন আপনি ড্যাডকে বলবেন না। দেন গেন বলে, আমি আমার একটা ফ্রেন্ডের ব্যাপারে জানতে চাই। আঙ্কেল বলে, ওকে, ওর নাম আর অ্যাড্রেস বলো। 1 উইক পর ওর সব ইনফরমেশনস পেয়ে যাবে। নেক্সট সিনে দেখায় গেন শপিংয়ে যায়। ওর খুব ব্যাড ফিল হয় ও নিজের ফ্রেন্ডের এইরকম পোশাকে দেখে। প্রথমে ও অনেক ভালো ভালো কিছু ক্লথ বাই করে ওকে দেবে বলে, আর তাড়াতাড়ি নিজের স্টুডিওতে চলে আসে। বাট স্টুডিওতে এসে ও সারপ্রাইজ হয়ে যায়। টেবিলের ওপর একটা লেটার দেখতে পায়। লেটারে লেখা ছিল, কাল রাতে এখানে থাকতে দেওয়ার জন্য থ্যাংক ইউ, সি ইউ গেন। গেন রেগে গিয়ে লেটারটা ছুঁড়ে ফেলে দেয়, সাথে শপিংয়ের ব্যাগটাও। হোয়াটস রং উইথ হার? ও কি মনে করে? যখন ওর মনে হয় ও আসে, আবার ওর যখন মনে হয় ও চলে যায়। গেন তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ও কি সত্যি চলে গেল? গেন খুব চিন্তিত হয়ে পড়ে। এমনিতে গেন কারোর জন্য এত ভাবে না, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে গেন। এমনকি নিজের দাদাকেও ইগনোর করে। না, ও তো এমন পার্সন না, ও অন্যদের কেয়ার করছে। দিস ইজ নট হার বিজনেস। গেন গান শুনতে শুনতে ডাইভ করে। রেড সিগনালে ও দাঁড়িয়ে যায়। তখন একটা পাপ্পিকে দেখতে পায়, আর ওর নিজের বন্ধুর জন্য চিন্তা হয়। ও বলে যে আয়ের কাছে টাকা নেই, নিজের থাকার জায়গাও নেই, ও কি করে থাকবে? ও কি এইরকম মতো রোডে থাকবে? ও তাড়াতাড়ি নেটে সার্চ করে।
উইদাউট মানি কেউ রাতে কোথায় থাকে? তো গুগলে টেম্পল আসে। হোয়াট? টেম্পল? নো ওয়ে! আই টেম্পলে থাকবে? টেম্পলে কত ব্যাড পার্সন থাকে, ওরা গার্লসদের সাথে মিসবিহেভও করে। আর ও জানেই না ও কত সুন্দর। এটা ঠিক যে ও নিজের উপর খুব অবসেসড, বাট আইয়ের বিউটিকে ও অস্বীকার করে না। ও তাড়াতাড়ি গাড়ি চালিয়ে একটি টেম্পলে যায়। গাড়ি পার্কিং এরিয়াতে রেখে ও টেম্পলের মধ্যে আসে। সানগ্লাস পরে নয়, আর চারদিকে খুঁজে বেড়ায়। দেন ও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, কজ ওখানে আই ছিল না। যখন ও রেগে চলে আসছিল তখন একটি সুইট ভয়েসও শোনে, গেন। গেন মনে মনে খুব খুশি হয়ে যায়। গেন নিজেকে বলে, ওয়াও, আই ওয়াজ জিনিয়াস, আই ওয়াজ বিউটিফুল। বাড়ি গিয়ে আমি নিজেই নিজেকে কিস করব। গেন গেন বলে, আর তুমি এখানে এসেছো কেন? একটা নোট রেখে এইভাবে কেউ চলে আসে? তোমার কোনো আইডিয়া নেই? Even you have no money. I just hate saying goodbye. ওহ ওকে, গেন বলে, অনেক হয়েছে, এবার চলো আমার সাথে। গেন আয়ের ওয়েস্ট হোল্ড করে ওকে গাড়ির দিকে নিয়ে যায়, বাট আই ওকে বাধা দেয়। ও ওখানেই কিছু স্ন্যাক্স আর মিল্কের দিকে ইঙ্গিত করে। গেন বুঝতে পারে আই কি বলতে চাইছে। গেন বলে, যদি তোমার খিদে পায় তো তুমি আমার সাথে চলো, তুমি লাঞ্চ করবে, তুমি এখন স্ন্যাক্স খাবে না। আই রিকোয়েস্ট ইউ প্লিজ ব্যাক টু হোম। গেন বলে, আমি বলছি তাই করো। গেন ওকে ফোর্স করে। দেন ফাইনালি আই এগ্রি করে। গেন নিজেই জানে না ওর বন্ধুর জন্য ও এত কেন চিন্তা করে, আর আই সাডেনলি চলে এসেছে কেন। আয়ের ব্যাপারে আঙ্কেল সংকিট অনেক কিছুই জানতে পেরেছে, আর খুব তাড়াতাড়ি গেনও সেটা জানতে পেরে যাবে। গেন বলে, দেখো, তুমি রাতে কোথায় থাকবে এটা ইম্পর্টেন্ট নয়, কজ আজ থেকে তুমি অল নাইট আমার সাথে থাকবে, আন্ডারস্ট্যান্ড? অ্যাকচুয়ালি গেন নিজের বাড়িতে থাকে না, কারণ ওর ইউনিভার্সিটি অনেক দূরে। তাই গেনের মম ইউনিভার্সিটির কাছে একটি বাড়ি ওকে বাই করে দিয়েছে, আর গেন ওখানেই থাকে। আই বলে, আমি তোমার বাড়িতে ফ্রিতে থাকতে পারবো না। গেন বলে, কেন? কে বলেছে তুমি আমার বাড়িতে ফ্রি থাকবে? তুমি তো জব খুঁজছো, তাই না? আই বলে, আমার যদি জব হয়েও যায় তাহলেও আমি তোমার বাড়িতে থাকতে পারবো না, কজ তোমার বাড়ির রেন্ট, ইলেকট্রিসিটির বিল পে করতে আমি পারবো না। গেন বলে, আই নো নিড রেন্ট, ওকে? তুমি ব্যাস আমার বাড়িতে থাকবে, আমার বাড়ি আর আমার জিনিসগুলো টেক কেয়ার করো। তুমি খাবার বানাতে পারো? আই নোট করে। কেন বলে, দ্যাটস গুড অ্যান্ড এনাফ, আমার আর কিছু চাই না। আই বলে, ওকে, বাড়ি আর জব যতক্ষণ না পাচ্ছি আমি তোমার সাথেই থাকবো। গেন বলে, ওকে, গ্রেট ডিল। ওকে মাই অল সুইটি, এখানেই এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই বাই।